সকলেই তার আগমনের বরকত নিয়ে এবং সম্মানিত হওয়ার জন্য সকলেই চেষ্টা করছে। এই জন্য আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হতে চাই, আদর্শবান হতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা, আমার জীবনের থেকে, আমার পরিবারের থেকে, আমার কাজকর্মের থেকে, সকল বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভালোবাসতে হবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন, তোমার আওলাদ, তোমার বিবি বাল বাচ্চা থেকে, তোমার কাজকর্ম থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি ভালোবাসা না আসবে। এই জন্য আমি এখানে এই প্রথম আমাদের একটি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, সেখানে অনেক শিক্ষক তারাও আসছে। তা আমরা আসলে এই পরিবেশ দেখে খুবই আনন্দিত, মুগ্ধ হয়েছে যে এই পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে তার জীবনকে নিজের জীবনে ধারণ করার জন্য এবং তার আলোচনা করে নিজের জীবনকে ওইভাবে বাস্তবায়ন করা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাংলাদেশ যুব হিজবুল্লাহ প্রধান অতিথির আগমন। প্রিয় উপস্থিতি, ইতোমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অভিজ্ঞ শিক্ষিত জাতির পাঞ্জেরি, ঐতিহ্য সচেতন শিখর সন্ধানী, মানুষের স্বপ্ন পূরণের মহান কাণ্ডারী, অন্ধকার আচ্ছন্নকে আলোড়নকারী, হাজারো মায়ের সন্তানের আলোর দিশারি, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর দীর্ঘ 20 বছরের সাবেক সফল সভাপতি, বর্তমান বাংলাদেশ যুব হিজবুল্লাহর সুযোগ্য কেন্দ্রীয় সিফাসালার সারসিনা মরহুম হুজুর কেবলার অত্যন্ত নয়নমণি, বর্তমান হুজুর কেবলার স্নেহধন্য আলহাজ হজরত মাওলানা কাজী মফিজউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ফুরফুরার হুজুর কেবলার স্মৃতিধন্য ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দীর্ঘ 27 বছর 3 মাসের সাবেক সফল অধ্যক্ষ আলহাজ হজরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব মাদ্দাজিল্লাহ।